খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে অত্যন্ত সুকৌশলে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিরি জামাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটি জায়গাকে যখন তিনি প্রশংসিত হচ্ছেন, যখন তিনি দেশ জাতি এবং বিপর্যস্ত মানবতার প্রতি দায়িত্ব পালনের জন্য নিজের শারীরিক অবস্থার বিবেচনা না করে তিনি হসপিটালে ছুটে গিয়েছেন, ঘটনাস্থলে ছুটে গিয়েছেন, তখন এটিকে ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন ধরনের সমালোচনা কমেন্টস করছে। এটি খুবই দুঃখজনক। অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি, মানুষের প্রতি, আমিরি জামাত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন, এটা যাদের পছন্দ হয়নি, রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে, তারাই এই ধরনের কমেন্টস করেছেন। এটি খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, অগ্রহণযোগ্য, অমানবিক। জামাত ইসলামীর 4 দফা কর্মসূচির একটা অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। জামাত কর্মী, সমাজকর্মী, এটি আমাদের স্লোগান। সুতরাং জামাত ইসলামী দল, মত, জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে সবসময় বিপর্যস্ত মানবতার পাশে জামাত ইসলামী সবসময় ছিল, আছে এবং থাকবে। নিন্দুকরা তাদের কমেন্টস, সমালোচনায় কি বলল, এতে জামাত ইসলামী যায় আসে না। আমিরি জামাত গিয়েছেন স্বাস্থ্য সেবায় সাহস যোগানোর জন্য, আমিরি জামাত গিয়েছেন আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহস যোগানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য, এবং জামাত ইসলামীর কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাত ইসলামীর কর্মীদেরকে ওনার দেওয়ার প্রয়োজন নেই। উনি ঘটনার শুরুতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই কার্যক্রমের ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ঘটনা শোনার পরে শরীরের এই অবস্থা নিয়েই তিনি ঘরে বসে থাকেননি, তিনি ছুটে গিয়েছেন। তিনি এই অসুস্থ শরীর নিয়ে উত্তরা থেকে আবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। এখানে আসার পরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধ বিমান বিধ্বংস হয়ে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের